হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ আনান শপ। আজকে কোনো ক্যান্ডেল মেকিং ভিডিও দেখাবো না বা কোনো জুয়েলারও দেখাবো না। আজকে আমার ড্রিম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আসলে এমন একটা ড্রিম কখনো যে পূরণ হবে সেটা কখনো ভাবতে পারিনি। বাসা থেকে রওনা করলাম সিএনজি করে। আর সেদিন এত পরিমাণে বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি ছিল, মনটাই খারাপ হয়ে গেছিল যে এত পরিমাণে বৃষ্টি। তারপর চিন্তা করলাম না, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তারপরে বৃষ্টিতে ভিজে কোনো রকম এয়ারপোর্টে চলে আসলাম। আর এত ভালো লাগতেছিল যে আমার ড্রিম এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারি না। আসলে আল্লাহ কখন কি করে সেটা কেউই বলতে পারে না। আসলে কি জানেন, আল্লাহকে সবসময় সব কিছু বলা লাগে না। আপনি যদি মন নিয়ে সেটা যদি ভাবেন, আল্লাহ সেটাই মনের ইচ্ছা পূরণ করে দেয়। আমি ঠিক এই আসার এক সপ্তাহ আগে আমি ছাদে উঠছিলাম, তখন মনে মনে ভাবতেছিলাম আমি সেই প্লেনটা যদি আমি সামনাসামনি দেখতে পারতাম, ঠিক সেইটাই আল্লাহ আমার পূরণ করে দিয়েছে এক সপ্তাহ পরে। তারপর সব কাজ সেরে ভিতরে এসে বসলাম। একটা মজার ব্যাপার ছিল যে এই যে বিদেশিটা ছিল, সে আমার ছেলের সাথে অনেকক্ষণ কথা বলতেছিল, দুষ্টুমি করতেছিল। তারপর বলতেছিল সো সুইট। সেই ক্লিপগুলো যে নিব সেগুলো নেওয়া হয়নি, ভাবতেছিলাম তারা কি না কি মনে করে, তাই তখন ভিডিও করা হয়নি। তারপর কতক্ষণ বসার পরে প্লেনের সামনে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি আসলো। তারপর আমরা গাড়ির সামনে সিটে বসে পড়লাম। তারপর দেখতেছিলাম কত সুন্দর সুন্দর প্লেন ছিল, আর ভিউটাও কিন্তু অনেক সুন্দর ছিল। সামনাসামনি অনেক বড় বড় প্লেন ছিল, যেগুলো বাইরের দেশে যায় সেগুলো কিন্তু অনেক বড় বড় প্লেন থাকে। আসলে মনের ইচ্ছা যে আল্লাহ এভাবে পূরণ করে দেবে সেটা কখনো ভাবিনি। আল্লাহকে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমার এত তাড়াতাড়ি এই স্বপ্নটা পূরণ করে দিবে। দেখুন আপনাদের ভিউগুলো দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগতেছিল। অনেক অনেক প্লেন ছিল এখানে এয়ারপোর্টের ভিতরে। তারপর আস্তে আস্তে করে গাড়িটা আমাদের প্লেনের সামনে নিয়ে যেতেছিল। সামনের যে প্লেনটা দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের প্লেন, ওইটা আমরা চলে যাব, এর জন্য সেটার সামনে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন এখন আমাদের প্লেনের সামনে নামিয়ে দিল। তারপর দেখুন এই যে গাড়িটা দেখছেন, এটা করে কিন্তু আমরা এসেছি। তারপরে আস্তে আস্তে করে আমরা প্লেনের ভিতরে যাচ্ছি। আর সেদিন এত পরিমাণে বৃষ্টি ছিল, উপরে ওঠার সময় এত বাতাস ছিল, বুঝে পড়ে যেতেছিলাম যে এত পরিমাণে বাতাস ছিল। তারপরে বিমানবালারা আমাদেরকে ওয়েলকাম করতেছিল আর সিটগুলো সুন্দর মতো বুঝিয়ে দিতেছিল। আর সিট পাওয়া অনেক সহজই ব্যাপার, উপরে লেখা থাকে সিট নাম্বার, সেই অনুযায়ী খুঁজে নিলে হয়। আমার সিটটা পড়েছে একদম জানলার পাশে। এইদিকে জানলার পাশে হয়েছে ভালোই হয়েছে, কারণ চারপাশের ভিউটা দেখতে পারবো। দেখুন আপনাদের প্লেনের ভিতরটা দেখিয়ে দিচ্ছে। আর একটা মজার ব্যাপার দেখুন যে আমার ছেলে প্লেন চলার থেকে এই গ্লাসটা থাপড়াইতেছিল। সে অনেক মজা পাইতেছিল, ওই জানলাটা সেই প্রথম থেকে এরকম থাপড়াইতেছিল আর সে অনেক কথা বলতেছিল। এখন আস্তে আস্তে করে আমার স্বপ্নের প্লেন আকাশে উড়ে যাচ্ছে, এতটা ভালো লাগতেছিল আর সাউন্ড আসতেছিল অনেক। আর বাহিরের ভিউটা দেখুন, বুঝাচ্ছে যে একদম পুরো বরফের পাহাড়, এতটা কিউট লাগতেছিল, অনেকবার দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর বরিশাল যেতে কিন্তু ঢাকা থেকে বেশি সময় লাগে না, মাত্র 25 মিনিট লাগে। কতটা কম সময় লাগে তাই না? আপনাদের কাছে আমার ড্রিম ট্রাভেলটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন।